হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে যে পেজটি আমরা আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের পেজ, তো চাকদাহা রামলাল একাডেমি। তো পেজ নাম্বার হলো 250। তো এখানে রিডিং কম্প্রিহেনশন একটি সিন দেওয়া আছে। তো পুরো কোশ্চেনটি আমরা বাংলা মানের সহ উত্তর আলোচনা করব। তো এখানে একটি সিন যে দেওয়া আছে, তো সিনটি হলো আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। তো এ মান্থ লেটার কেম ফর ফাদার। তো এক মাস পরে বাবার জন্য একটি চিঠি এসেছিল। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন কেইং। তো পড়া শেষ করার পর তার চোখ দেখে মনে হলো যেন সে ছিল ক্রন্দিত, মানে কান্না করছিল আর কি চিঠিতে পড়ার সাথে সাথে। তো ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইয়োর কাইট। তো মানে বাবা জিজ্ঞেস করলো যে তোমরা কি জানো যে তোমার ঘুড়িতে কি হয়েছে। হি সেড, সে বলেছিল বলতে এখানে ফাদার্স। Then he sat down beside us and told us the whole story. তো তারপর আমাদের পাশে বসিয়ে পুরো ঘটনাটি খুলে বলল। Father had a brother and a sister. তো বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। এবং তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়েছিল। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক। তো কয়েক বছর পর তিনি যখন দুঃখ পেল এবং দুঃখিত হলো এবং তারপরে তিনি যখন বাড়িতে ফিরলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। সে বাড়িতে গিয়ে দেখলো যে তার ভাই মারা গিয়েছে এবং তার বোন নিখোঁজ। The letter father had just received was from his sister Ann Ether, mother of Dick and Mimi. তো বাবা যে চিঠিটি পেয়েছিলেন তা ছিল তার বোনের কাছ থেকে, আন ইথারের কাছ থেকে আসা, ডিক অ্যান্ড মিমির মায়ের কাছ থেকে আর কি। তো শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। মানে তিনি ছিলেন বিধবা এবং কয়েকশো মাইল দূরে আইল্যান্ডে তিনি বাস করেন। তো ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভারেড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তো একদিন যখন ডিক অ্যান্ড মিমি জঙ্গলে বেরিয়েছিলেন, তারা একটি গাছের উপর ঘুড়িটি আবিষ্কার করেছিলেন এবং সেটি বাড়িতে নিয়ে এসেছিল। ওকে। When their mother saw the kite patched with the letter, she turned pale. মানে যখন তাদের মা চিঠির সাথে ঘুড়িটিতে পেঁচানো দেখে তখন তার মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ তার ভাইকে পাঠানো যে চিঠিটা ছিল আর কি, সেটি ওই ঘুড়িটা যে ছিঁড়ে গিয়েছিল আর কি, ফুটো হয়েছিল মাঝখানে, সেটা ওই চিঠিটা দিয়েই তারা পূরণ করেছিল আর কি ফুটোটা। তো ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। তো এটি ছিল সেই চিঠি
যা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার নেম অ্যান্ড ক্লোথ ওয়াজ হার ফাদার্স। ফিলিপ্পা তার মায়ের নাম ছিল এবং ক্লোথ ছিল তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি। তিনি জানতেন আমাদের কে হতে হবে। তো সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভ হার লেটার। তো তাই সে বসে বিগ হাফ মুনকে লিখেছিল এবং বাবা সেই চিঠিটি পেয়েছিলেন। তো নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন ইথার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তো পরের দিন কী করলেন, বাবা গিয়ে আন্টি ইথার এবং ডিক অ্যান্ড মিমিকে সঙ্গে নিয়ে আসেন। তো দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তখন থেকেই তারা এখানে আছে। তো আন্টি ইথার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর। আন্টি ইথার একজন প্রিয় এবং ডিক অ্যান্ড মিমি তো এই শব্দটির জন্য খুবই আনন্দিত। তো বাটস দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও। কিন্তু সব থেকে ভালো হলো আমাদের এখন সম্পর্ক বা আত্মীয় স্বজন আছে। তো আমরা সিনটি একটু বাংলা মানুষও আলোচনা করলাম, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশনস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য লেটার কেম আফটার। তো চিঠি পরে এসেছে আর কি, চিঠিটি এসেছে। তো সেটা 1 মান্থ না 1 ইয়ার না 1 উইক না 1 আওয়ার। তো 1 মাস পরে। তো রাইট দ্য অ্যান্সার হবে এ, 1 মান্থ। নাম্বার 2, সিটিং বিসাইড দেম দেয়ার ফাদার টোল্ড। তো পাশে বসে তাদের মানে বাবা তাদের পাশে বসে বললেন, কি বললেন, অ্যাবাউট হিজ পাস্ট, তার অতীত সম্পর্কে বললেন। তো রাইট দ্য অ্যান্সার হবে বি। এরপরে দেখো 3 দাগে দ্য বেস্ট অফ অল ইজ, সর্বোত্তম হলো ডিক অ্যান্ড মিমি আর টু জলি, না দে নিউ ফাদার্স পাস্ট, না দে হ্যাভ রিলেশন নাও। তো রাইট দ্য অ্যান্সার হবে সি, ওকে, দে হ্যাভ রিলেশন নাও। তো এরপরে 4 দাগে দেখো ফাদার হ্যাড কোয়ারেল উইথ, মানে বাবার সাথে ঝগড়া হয়েছিল কার, তার ভাইয়ের সাথে। তো হিজ ব্রাদার। তো রাইট দ্য অ্যান্সার হবে সি, ওকে। তো এরপরে 5 দাগের ফিলিপ্পা ওয়াজ আন্ট ইথার। তো ফিলিপ্পা ওয়াজ আন্ট ইথার কে ছিলেন, মাদার। রাইট দ্য অ্যান্সার হবে সি, মাদার। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো আন ইথার ফাদার্স নেম। তো আন ইথারের বাবার নাম কি ছিল, ক্লোথ। ফাদার রিসিভ এ লেটার ফ্রম, কার কাছ থেকে চিঠিটি পেয়েছিল, হিজ সিস্টার, তার বোনের কাছ থেকে। ক্লোথ অ্যান্ড ফিলিপ্পা কাজিনস ওয়ার ডিক অ্যান্ড মিমি, ওকে। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখো নেই, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য ন্যারেটর ফাদার্স লিভস হোম, মানে বর্ণনাকারীর বাবা বাড়ি ছেড়ে চলে গেলেন কেন। দ্য ন্যারেটর ফাদার্স লিভস হোম অ্যাট হ্যাড কোয়ারেল হিজ ব্রাদার, মানে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করার পর বাড়ি ছেড়ে চলে গেলেন। হোয়ার ডিড আন ইথার লিভস, তো আন ইথার লিভ কোথায় থাকতেন, আন ইথার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ডে থাকতেন, ওকে। তো বন্ধুরা এরপরে আমরা 2 দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো পয়েমটির আমরা সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো 1 নম্বর কোশ্চেনটি ওয়েটেড নাইফস মিনস, এখানে ওয়েটেড নাইফস কথার অর্থটি কি। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি, ওকে। এ শার্পেনেড নাইফ, একটি ধারালো ছুরি। তো দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, চলমান জোয়ারের ডাক হলো। রাইট দ্য অ্যান্সার হবে ডি, জেন্টেলস। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব বি দাগের। তো টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টি এ বসাবো এবং তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। তো বির 1 নম্বর কোশ্চেনটি দ্য পয়েট উইল সেট সেল অল অ্যালোন, তো কবি একাই যাত্রা করবেন। তো এটা অবশ্যই সঠিক হবে। তো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেনস্ট টু দ্য লংলি সি অ্যান্ড দ্য স্কাই। এরপর নাম্বার 2, দ্য পয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার।
তো যাত্রা শেষ হলে কবি ঘুমোতে চান না, তো এটা অবশ্যই ভুল হবে, কারণ যাত্রা শেষে কবি ঘুমোতে চান। তো অ্যান্ড স্কুইড স্লিপস অ্যান্ড এ সুইটস ড্রিমস হোয়েন দ্য লং স্ট্রিক্স ওভার। তো এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আনসিনটি আমরা সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড আনসারে। তো তোমরা আনসিনটি খুব সুন্দর করে পড়ে নেবে এবং যে ওয়ার্ডগুলির মানে জানবে না সেগুলি ডিকশনারি দেখে নোট করে রাখবে। তো আমরা তাহলে এ দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। তো দ্য ন্যারেটরস নিউ টিচার লেট হার টু হার রুম ইন দ্য। তো বর্ণনাকারী নতুন শিক্ষক তাকে তার ঘরে নিয়ে গেলেন কোন সময়? মর্নিং, আফটারনুন না ইভিনিং না সান? তো রাইট দ্য অ্যান্সার হবে এ, মর্নিং, সকালবেলা। তো ইন দ্য এক্সট্রাক্টস দ্য ন্যারেটর কম্পেয়ার হারসেলফ উইথ এ। তো মানে এই গল্পটিতে বর্ণনাকারীকে নিজেকে একজনের সাথে কার সাথে তুলনা করেছিলেন? শিপ, জাহাজের সাথে। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি। তো এরপরে তিনের থেকে দ্য ন্যারেটর ফেল্ট। তো লেখক বা কথক কি অনুভব করলেন? তো রাইট দ্য অ্যান্সার হবে সি, অ্যাপ্রোচিং ফুড স্টেপস। ওকে, পদচিহ্নের কাছে যাওয়া। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হাউ ডিড দ্য ন্যারেটর গেস দ্য সামথিংস আনইউজুয়ালস ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন্ড। তো বর্ণনাকারী কিভাবে অনুমান করেছিলেন যে কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে? তো এটি আমরা সরাসরি চলে যাব আনসিনে অ্যান্সারটি দেখে দেওয়ার জন্য। তো বির একের অ্যান্সারটি আই কুইসেস থাকি এই যে স্টেপস অবধি আমরা লিখব, যেটা কালারিং করা আছে এই 2 লাইন। ওকে, তো এরপরে আমরা চলে যাব বির 2-এর অ্যান্সারটি দেখে নেওয়ার জন্য। তো এখানে বলা হচ্ছে হোয়াই ডিড মিস সুলিভান পুটস দ্য রেক্স ডোল ইনটু দ্য ন্যারেটর স্লেভ। তো মিস সুলিভান ন্যারেটরের পুতুলটিকে মানে কথকের কোলে রেখেছিলেন কেন আর কি? তো এটার অ্যান্সার হবে এই যে 1 ডে থাকি একদম টু বোধ অবধি আমাকে লিখতে হবে, এটা মার্ক করা আছে দেখো। এটা হলো বির 2-এর অ্যান্সার। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি আছে। তো এখানে 4-এর এ দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। তো স্বামী ফাউন্ডস দ্য রুম লকড। তো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করবো। তো দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই হিম। এরপরে 2-এর দাগের আর চেরি সিটস লাকি আস্কড রাকেশ। তো মেক ইন ইনডাইরেক্ট মানে ন্যারেশন করব। তো রাকেশ আস্কড ইফ চেরি সিটস ওয়ার লাকি। তো নেক্সট নাম্বার 3 থাউজেন্ডস ওয়াচ দ্য প্রসেশনস দে ওয়াচড সাইলেন্টলি। তো জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো দ্য সাইলেন্টস ওয়াচড থাউজেন্ডস প্রসেশনস। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। এরপরে বি দাগের তো ফ্রেজাল ভাব বা গ্রুপ ভাব আমরা আলোচনা করব। তো এখানে লিস্ট দেওয়া আছে। তো হার অ্যাঙ্গার ডিসঅ্যাপিয়ারেড গ্র্যাজুয়ালি। তো তার রাগ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তো এটা আমরা এখানে বসাবো পাস অফ। তো এখানে যেহেতু পাস্ট করা আছে তো আমরা এখানেও পাস্ট করব, পাস্ট ইডি যুক্ত করব, পাসের সাথে পাস্ট অফ লিখব। এক্সটিংগুইশ দ্য ফায়ার মানে আগুন নিভিয়ে দিন। তো এখানে তাহলে হবে পুট আউট। ওকে, পুট আউট আমরা এখানে বসাবো। তো এরপরে 5-এর দাগের ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ থেকে আমাদের এখানে সমর্থক ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখতে হবে। এখানে বলা হচ্ছে যে রাফলি মানে মোটামুটি। তো সামথিংস লাইক বলা চলে, এখানে লিখতে পারি আমরা। তো ঠিক ঠিক মানে পাতলা, তাহলে ডেন্স মানে মোটা, থিক্স মানে পুরু, পাতলা তো না, থিক্স পুরু আর কি, মোটা। তো ডেন্স হবে এখানে। ওকে, তো এরপরে দেখো রাইটিং স্কিল। তো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ডস এক্সপ্রেসিং ইয়োর ভিউ অন দ্য ইম্পর্টেন্স অফ কনজারভেশনস অফ গ্রোথ ওয়াটার রিসোর্স। তো ভূগর্ভস্থ জলের সম্পদ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে তো তোমার মতামত প্রকাশ করে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে 100টি শব্দের মধ্যে। ওকে, তো বন্ধুরা রাইটিং স্কিলগুলি আমরা একটি আলাদা ভিডিওতে তোমাদের সাথে এগুলি শেয়ার করব। তো তোমরা তখন এগুলি দেখে নিতে পারো। তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে গ্রামার এবং
ফার্স্ট সামারিভ বা সেকেন্ড সামারিভ এভলিউশনের যে কোশ্চেনগুলি আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।